দীর্ঘ ২০ বছর ধরে বিনপুর থেকে আমকলা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার রাস্তার বেহাল দশা। রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ করে ডেপুটেশন প্রদান। ঝাড়গ্রাম জেলার বিনপুর থেকে আমকলা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এই রাস্তার সঙ্গে ঝাড়গ্রাম, বিনপুর, বেলপাহাড়ির ও লালগড়ের সঙ্গে যোগাযোগের সব থেকে কম সময় লাগে। কিন্তু সেই বামফ্রন্ট আমল থেকে আজ অবধি ওই রাস্তার কোনো সংস্কার হয়নি। নদীর পাড় দিয়ে এই রাস্তার বেহাল দশা আজকের নয়, গত ১৫ থেকে ২০ বছরের সেই রাস্তা সংস্কারের দাবিতে এদিন বিনপুর নাগরিক প্রতিরোধ কমিটি ডেপুটেশন দেন ঝাড়গ্রাম জেলা শাসকের কাছে। এলাকাবাসীর একটাই দাবি, প্রায় ৫০টি গ্রামের মানুষজন ওই রাস্তার ওপর নির্ভরশীল। আমরা যে কারণে আজকে ডেপুটেশন দিতে এসেছি সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। কারণ বিনপুর থেকে আমকলা পর্যন্ত ১৫ কিলোমিটার রাস্তা দুটো ব্লকের আন্ডারে পড়ে। একটা হচ্ছে বিনপুর 1, বিনপুর 2, দুটো ব্লকের আন্ডারে। তার মাঝখানে দুটো হাট, একটা বিনপুর, একটা লালগড়। তার মাঝখানে পড়ে হাই স্কুল, জুনিয়র হাই স্কুল, প্রাথমিক বিদ্যালয় এবং হসপিটাল, স্বাস্থ্যকেন্দ্র। এখানে কোনো রুগীকে যদি রাত্রিবেলা আনা হয়, সেই রুগীটা আমার মনে হয় যে হসপিটালে আনা হলে বাঁচবে, কিন্তু আমার মনে হয় যে হসপিটালে পৌঁছানোর আগেই মারা যেতে পারে। এরকম রাস্তার অবস্থা। আবার গাড়ি পাল্টিও হয়ে যেতে পারে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। আজকে 10 থেকে 15 বছর আমরা কোনো রাস্তার কোনো কাজ আমরা দেখতে পাইনি। আমরা এসেছি শান্তিপূর্ণভাবে ডিএম সাহেবের কাছে আমরা আবেদন করব যাতে এই রাস্তা পূর্ণাঙ্গভাবে হয়, আমরা তার আবেদন রাখব। আপনি শুধু ডিএম সাহেবকে আজকে বক্তব্য ডেপুটেশন দিলেন? না, তার আগে আমরা জেলা পরিষদে গিয়েছিলাম, সভাধিপতি ম্যাডামের সাথে আমরা দেখা করেছি। উনি আমাদেরকে ইতিবাচক একটা আশা দিয়েছেন যে আমরা খুব শীঘ্রই এই কাজটা আমরা করব। এই রাস্তা তো আপনার বামফ্রন্টের আমল দিয়ে খারাপ হয়ে পড়ে আছে। হ্যাঁ, পড়ে আছে। তো কোনো ব্যবস্থা কখনো হয়নি? না, কখনো কোনো ব্যবস্থা হয়নি। আর আমরা এখানে আসার পর যেটা আমরা দেখলাম যে ওনারা কোনো দপ্তরে হয়তো পাঠিয়েছেন, সেটা কতদিনে হবে সেটা ওনারা বলতেও পারছেন না। ডিএম সাহেব যদি আমাদেরকে কোনো আশ্বাস দেন, সেই আশা নিয়ে আমরা যাচ্ছি। এই রাস্তার উপরে কতগুলো গ্রাম? এই রাস্তার উপর আপনার 50খানা গ্রাম আছে। নির্ভরশীল কতগুলো গ্রামবাসী নির্ভরশীল এই রাস্তার উপর? 50টা তো একদম অ্যাক্টিভভাবে নির্ভরশীল। তারপর আপনার সাইডে অনেক গ্রাম আছে, যেগুলো আপনার ততটা হিসাব করে বলা যাবে না। অনেক গ্রাম, 50-এরও বেশি। আপনার নাম? আমার নাম প্রদীপ কুমার মাইতি, বিনপুর নাগরিক প্রতিরোধ কমিটির যুগ্ম সম্পাদক।